নমস্কার বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে করলার ঝাল। প্রথমেই আমি করলাটা ভালো করে কেটে গোল গোল করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে আমি এবারে দিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে এবারে মেখে নেবো আর করলাটাকে ভেজে নেবো। নুন হলুদটা মাখানোর পর আমি একটু কিছুক্ষণের জন্য রেখে দেবো। নুন হলুদ মাখানো হয়ে গেছে, তো আমি এবারে এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো, তারপর ভাজবো। পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করে নেবো। পেস্ট করে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। করলাটা আমি এবারে ভেজে নেবো। করলাটা ভেজে নেওয়ার জন্য কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। হালকা করে করলাটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে করলাটা আমি দিয়ে দিলাম। করলাটা আমি দিয়ে দিলাম। হালকা করে করলাটা ভাজবো, যেহেতু সেই জন্য আমি সব করলাগুলো একবারে দিয়ে দিলাম। করলাগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেবো। হালকা করে আমি করলাগুলোকে ভেজেছি। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিলাম গোটা জিরে 1 চামচ। আগে থেকেই আমি তেলটা দিয়ে রেখেছিলাম। জিরেটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিলাম 1/2 চামচ রসুন বাটা। এর মধ্যে আমি দিলাম পেঁয়াজ আর টমেটো পেস্ট। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। পেঁয়াজ আর টমেটোটা ভাজার পর আমি কিছু মশলা অ্যাড করেছি। দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা বাটা। তো সব হাফ করে মশলা নেওয়া আছে, 1/2 চামচ করে। আর যেহেতু করলা অল্প করলা, সেই জন্য মশলাও আমি অল্পই দিয়েছি। সব কিছু উপকরণ দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষে নেবো। সামান্য জল দিলাম। 1/2 চামচ হলুদ দিলাম। মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো ভেজে রাখা করলাগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে কষে নেবো মশলার সঙ্গে। মশলার সঙ্গে করলা কষা হয়ে গেছে, তার মধ্যে আমি জল দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে নেব। করলার ঝাল হয়ে গেছে, তো আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব। গ্যাসটা অফ করে দিলাম। করলার ঝাল আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি। তো উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। মিনা কিচেন হোম রেসিপিতে তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।